বাংলাদেশে কি সত্যি তেলের সংকট হয়েছে নাকি আমাদের সামনে তৈরি করা হয়েছে একটা কৃত্রিম আতঙ্ক? পেট্রোল নেই, অকটেন নেই, ডিজেল কম, পাম্পে লম্বা লাইন, মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি তেল আনতে পারছে না, নাকি কারোর লোভ, কারোর গাফিলাতি আর কারোর গুজব এই সংকটকে আরো ভয়ঙ্কর করে তুলেছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের বর্তমান পেট্রোল, অকটেন এবং ডিজেলের সংকট কেন দেখা দিল। এর পিছনে কি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ দায়ী, নাকি এর পিছনে আছে আরও বড় কিছু? সরকারি ব্যবস্থাপনা, আমদানি নির্ভরতা, বাজারের আতঙ্ক, এমনকি কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো আসল সত্যটা কি আর ভবিষ্যতে এমন সংকট আরও বাড়তে পারে কিনা। অনেকেই বলেছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, তাই বাংলাদেশের তেলের সংকট হওয়াটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি শুধুই এক দেশ থেকে তেল আনে? না, বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করতে পারে। এমনকি সাম্প্রতিক সময়ে সরকার বিকল্প উৎসও খুঁজেছে। খবরে দেখা গেছে বাংলাদেশ নতুন উৎস থেকে ডিজেল আনার চেষ্টা করছে এবং ভারত থেকেও অতিরিক্ত ডিজেল সরবরাহ এসেছে বাংলাদেশে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো বাংলাদেশের জ্বালানি ব্যবস্থা অত্যন্ত আমদানি নির্ভর। প্রায় 95% জ্বালানি তেল আমদানির উপর নির্ভরশীল। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে সামান্য ঝাঁকুনি এলেই বাংলাদেশের বাজারে বড় চাপ পড়ে যায়। তাই যুদ্ধ সরাসরি একমাত্র কারণ না হলেও এটা একটা বড় ট্রিগার, যা সাপ্লাই চেইনকে নড়বড়ে করে দিয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। অনেক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে পেট্রোল আর অকটেন পুরোটাই বিদেশ থেকে আসে না, বরং কর্মকর্তারা বলেছেন দেশীয় উৎপাদন দিয়ে পেট্রোল ও অকটেনের চাহিদা মেটানো সম্ভব। অর্থাৎ এই দুই জ্বালানির ক্ষেত্রেই সম্পূর্ণ আমদানি বন্ধ টাইপের কোনো পরিস্থিতি ছিল না। তাহলে পাম্পের লাইন কেন? কারণ মানুষ হঠাৎ আতঙ্কে বেশি করে তেল কিনতে শুরু করেছে, যেটাকে বলে পানিক বাইং। একদিনে 4 দিনের স্টক শেষ হয়ে গেছে এমন অভিযোগও এসেছে কিছু পাম্প থেকে। মানে স্বাভাবিক চাহিদার চেয়েও কয়েক গুণ বেশি চাপ পড়ে গেছে পাম্পে। সরকারও স্বীকার করেছে অনেক ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি হয়েছে মানুষের আতঙ্কিত কেনাকাটার কারণে। এমনকি জ্বালানি বিভাগ জানিয়েছে পেট্রোল, অকটেন নিয়ে আতঙ্কের দরকার নাই। এখন আসি ডিজেলে। ডিজেল কিন্তু অন্য গল্প। ডিজেল কৃষি, ট্রাক, বাস, পণ্য পরিবহন সবকিছুর মূল জ্বালানি। এটার উপর পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে। খবরে দেখা গেছে মার্চের শুরুতে বাংলাদেশে ডিজেলের মজুদ ছিল প্রায় 14 দিনের মতো, যেখানে অকটেন ছিল 28 দিন, পেট্রোল ছিল 15 দিন। অর্থাৎ ডিজেলের চাপ তুলনামূলক বেশি। আর যখন আন্তর্জাতিক বাজারে সরবরাহ অনিশ্চিত হয়, জাহাজ দেরি করে, এলসি চাপ বাড়ে, বিদেশি মুদ্রার সমস্যা হয়, তখন ডিজেলের উপর প্রথমে চাপ বাড়ে। এই কারণেই ডিজেল সংকটের ভয়টা তুলনামূলক বাস্তব। আর পেট্রোল, অকটেনের ক্ষেত্রে আতঙ্কটা অনেক বেশি ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারা দায়ী? সোজা কথা বললে দায় এক পক্ষের নয়, এখানে কয়েকটা স্তর আছে। আন্তর্জাতিক যুদ্ধ ও বাজার, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জাহাজ চলাচলের ঝুঁকি, রিফাইনারি হামলা, তেলের দাম বাড়া, এসব অবশ্যই বড় কারণ। এতে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশ ঝুঁকিতে পড়ে। বাংলাদেশ বহু বছর ধরেই নিজস্ব জ্বালানি নিরাপত্তা যথেষ্ট শক্তিশালী করতে পারেনি। বিকল্প উৎস বা বড় রিজার্ভ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এসব জায়গায় দুর্বলতা আছে বাংলাদেশের। ফলে বাইরের ধাক্কা আসলেই ভিত কেঁপে ওঠে বাংলাদেশের। তাছাড়া আতঙ্ক ছড়ানো ও গুজব, এটাই সবচেয়ে বড় বিপজ্জনক। মানুষ যখন শুনল তেল শেষ, তখন যে যার ট্যাঙ্ক ফুল করতে ছুটল। ফলে স্বাভাবিক বাজারে অস্বাভাবিক চাপ তৈরি হলো। এই চাপই অনেক জায়গায় বাস্তবের চেয়েও বড় সংকট তৈরি করেছে। সরকারি সূত্রেও বলা হয়েছে কিছু ক্ষেত্রে ভোক্তা বা ডিস্ট্রিবিউটারদের হোর্ডিং বা মজুত করার প্রবণতা পরিস্থিতি খারাপ করেছে। অর্থাৎ সুযোগ বুঝে কেউ কেউ বাজারে কৃত্রিম চাপ বাড়িয়েছে। এবার আসি প্রশাসনিক দুর্বলতা। যদি আগে থেকেই পরিষ্কার বার্তা দেওয়া হতো, যদি সরবরাহ বন্টন আরও স্মার্ট হতো, যদি মানুষকে রিয়েল টাইম তথ্য দেওয়া হতো, তাহলে এত বড় লাইন, এত আতঙ্ক, এত বিশৃঙ্খলা নাও হতে পারত। সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রথমে কিছু এলাকায় পেট্রোল ও অকটেন সরবরাহ 25% কমিয়েছিল। পরে সেটা কমিয়ে 15% করেছে। মানে তারা বুঝেছে চাপ আছে, কিন্তু একেবারে সরবরাহ বন্ধ না, বরং রেশনিং করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। এছাড়াও সরকারি ছুটির দিনেও তেল সরবরাহ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বাজারের চাপ কমে। অন্যদিকে বিদেশ থেকে নতুন চালান আনা হচ্ছে এবং বিকল্প উৎস থেকে ডিজেল আনারও আরও চেষ্টা চলছে। সবকিছু মিলিয়ে আসল সত্যটা হলো, বাংলাদেশের তেলের সংকটের পিছনে যুদ্ধ শুধু দায়ী নয়। যুদ্ধ একটা কারণ, কিন্তু তার থেকেও বড় কারণ হলো আমদানি নির্ভরতা, দুর্বল জ্বালানি নিরাপত্তা, আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা এবং কিছু ক্ষেত্রে মজুতদারিও বাজারে কৃত্রিম চাপ। অর্থাৎ সমস্যা শুধু বিদেশে না, সমস্যার একটা বড় অংশ আমাদের ভিতরেও।
আজ যদি আমরা গুজবে কান দিই তাহলে কাল বাজারে আরও বড় সংকট তৈরি হবে। আর যদি রাষ্ট্র দীর্ঘমেয়াদে পরিকল্পনা না নেয় তাহলে ভবিষ্যতে এমন সংকট আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। প্রশ্নটা এখন আপনার কাছে, এটা কি সত্যিকারের জ্বালানি সংকট নাকি পরিকল্পনার ব্যর্থতা আর মানুষের আতঙ্কে তৈরি কৃত্রিম সংকট? আপনার কি মনে হয় বাংলাদেশে এই তেলের সংকটের জন্য সবচেয়ে বেশি দায়ী কারা? যুদ্ধ, সরকার নাকি অসাধু সিন্ডিকেট? কমেন্টে আপনার মতামত লিখুন, ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই আসল সত্য জানতে পারে। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।